আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া ভালো মানের স্যান্ডউইচ কোথায় পাওয়া যায়। আজকে আপনাদের এমন একটি রেস্টুরেন্ট পরিচয় করে দেবো যেখানে আপনারা পাবেন আপনাদের পছন্দের স্যান্ডউইচ, সাথে আরো পাবেন মজাদার চিকেন চাপ আর লুচি। রেস্টুরেন্টটি কোথায়, চিকেন চাপ আর স্যান্ডউইচ খেতে কেমন, কোনটার প্রাইস কত, সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আপনি যদি এখনো দা পরিবেশিয়াম ফেসবুক পেজে ফলো দিন আসলে অবশ্যই ফলো দিবেন, আইডিতে দেখলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে নিয়ে নিলাম চিকেন চাপ আর লুচি। ফুলকো ফুলকো লুচির সাথে বড় সাইজের এক পিস চিকেন চাপ, এটা প্রাইস ছিল মাত্র 150 টাকা। 150 টাকা আপনারা পেয়ে যাবেন এক পিস বড় সাইজের চিকেন চাপ, দুইটা ফুলকো লুচি, সালাদ, মিয়োনিজ, সাথে আরো পাবেন তেঁতুলের চাটনি। আর দেরি না করে খেতে শুরু করলাম। আমি প্রথমে লুচি একটু ছিঁড়ে নিচ্ছিলাম। লুচিটা ছিল সফট, ছিঁড়তে কোনো অসুবিধা হচ্ছিল না, বোঝা যাচ্ছে লুচিটা ওয়েল কুক আছে। চিকেন চাপটা ছিল একটু বেশি গরম, যার জন্য ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছিল, হাতে ভাব লাগতেছিল। ছিঁড়ার সময় বোঝা যাচ্ছিল চিকেন চাপটা হালকা ক্রিস্পি আছে। মিয়োনিজের সঙ্গে প্রথম বাইট খেলাম, খেতে মজা লাগতেছিল, ক্রিস্পি ফিলটা পাচ্ছিলাম, যার জন্য খেতে একটু বেশি ভালো লাগতেছিল। চিকেন চাপগুলো হালকা ক্রিস্পি না হলে খেতে মজাই লাগে না, আর ওনাদের মিয়োনিজ বরাবরই আমার কাছে বেশ ভালোই লাগে। চিকেন চাপটা খেয়ে বোঝা যাচ্ছিল ওরা ভালোভাবে মেক করেছেন, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং সকল মশলা পর্যাপ্ত পরিমাণে ভিতরে ঢুকেছে। এবার সালাদের সঙ্গে চিকেন চাপটা খাওয়া যাক। সালাদের সঙ্গে খেলাম, খেতে মজা লাগতেছিল। সালাদটা ছিল সরিষার তেল দিয়ে মাখানো, যার জন্য সরিষার সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম আমি। এবার তেঁতুলের চাটনির সাথে চিকেন চাপটা খাওয়া যাক। তেঁতুলের চাটনির সাথে চিকেন চাপটা খেলাম, খেতে মজা লাগতেছিল। তেঁতুলের চাটনির জন্য হালকা একটু টক টক লাগতেছিল, যার জন্য খেতে একটু বেশি ভালো লাগতেছিল। এক কথায় বললে ওনাদের এই চিকেন চাপ আর লুচির প্লেটারটা আমার কাছে খেতে খুবই ভালো লাগছে। বিশেষ করে ওনাদের মেয়োনিজ আর তেঁতুলের চাটনির সাথে খেতে আমার কাছে বেশি ভালো লাগছে। আপনারা যারা আমার মতো চিকেন চাপ আর লুচি পছন্দ করেন, আপনারা এই চিকেন চাপ আর লুচি প্লেটারটা অবশ্যই খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন কথা হচ্ছে চিকেন চাপ আর লুচিটাকে একজন জন্য পর্যাপ্ত পরিমাণে, জি হ্যাঁ, এই চিকেন চাপ আর লুচিটা একজন জন্য পর্যাপ্ত পরিমাণে। এটা প্রাইস মাত্র 150 টাকা। 150 টাকা প্রাইস আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট একটা চিকেন চাপ আর লুচির প্লেটার। আপনার পকেটে যদি 150 টাকা থেকে 250 টাকা থাকে, তাহলে আপনি খেতে পারবেন এই সকল মজার মজার খাবার, কারণ ওনাদের সকল খাবারের প্রাইসের রেঞ্জই হলো 150 থেকে 250 টাকা পর্যন্ত। মেনু কার্ডের উপরে লেখা আছে আপনি কোন খাবারটা নিলে আপনাকে কত সময় ওয়েট করতে হবে। রিজনেবল প্রাইজের সকল খাবারগুলো পেয়ে যাবেন আপনারা ফুড এক্সপ্রেসে। ফুড এক্সপ্রেসের লোকেশন হলো MA মন্ত্রিয়াল কলেজের বিপরীত পাশে, পাবনা ব্লাড ব্যাংকের পাশে, মেরিল বাইপাস। সিটিং প্লেস হিসেবে ওনারা করেছেন ভিতরে সোফা সিস্টেম আর বাইরে করেছেন টুল টেবিল সিস্টেম। আপনারা চাইলে ভিতরেও বসতে পারেন, বাইরেও বসতে পারেন। চিকেন চাপ আর লুচি খাওয়া শেষ হওয়ার আগে দিয়ে দিলেন আমাদের ক্লাব স্যান্ডউইচ। আমি নিয়েছিলাম ক্লাব স্যান্ডউইচ, যার প্রাইস ছিল 120 টাকা। আপনি 120 টাকায় পেয়ে যাবেন 4 পিস ক্লাব স্যান্ডউইচ। ক্লাব স্যান্ডউইচের ভিতরে টুথপিক দিয়ে দিয়েছিল যাতে স্যান্ডউইচগুলো আলাদা আলাদা না হয়ে যায়। প্রতি পিস স্যান্ডউইচের ভিতরে ডিম পোস্ট করে দিয়েছিলেন, উপর থেকে দেখা যাচ্ছিল স্যান্ডউইচের উপরের নিচে দুই পাশের ব্রেডটাই ছিল হালকা ফ্রাই করা। স্যান্ডউইচের দুইটি লেয়ারের মধ্যে একটিতে ছিল ডিম পোস্ট করা, একটিতে ছিল শসা, গাজর, মেয়োনিজ দিয়ে মাখানো। আর দেরি না করে খেতে শুরু করলাম। আমি প্রথম বাইট খেলাম, খেতে মজা লাগতেছিল। স্যান্ডউইচের উপর নিচ দুই পাশের ব্রেডটাই ছিল ফ্রাই করা, যার জন্য হালকা ক্রিস্পি ফিল পাচ্ছিলাম। স্যান্ডউইচের ব্রেড গুলো ছিল হালকা মিক্সড। এক কথায় বললে স্যান্ডউইচটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যারা স্যান্ডউইচ পছন্দ করেন, আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ভালো স্যান্ডউইচ কোথায় পাওয়া যায়, আপনারা এখানে আসবেন, অবশ্যই স্যান্ডউইচটা খাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এখন কথা হলো ক্লাব স্যান্ডউইচ কি একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে? যে এই 4 পিস 120 টাকার প্রাইসের এই ক্লাব স্যান্ডউইচ গুলো একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে। কিন্তু আপনি যদি ভেবে থাকেন এটা খেয়ে আপনার প্রায় সম্পূর্ণটাই ভরে যাবে, তাহলে সম্পূর্ণ এটা আপনার ভুল ধারণা। 120 টাকা প্রাইস অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই লেগেছে সব। আপনি যদি কোনো ভিডিওতে লাইক দিতে না থাকেন, অবশ্যই লাইক দিবেন, আর দা পরিবেশিয়াম ফেসবুক পেজে ফলো দিতে ফলো দিবেন, আইডিতে দেখলে সাবস্ক্রাইব করবেন।